মুশকিল মাধ্যমে বেরিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু বাধা পড়েছে আবার সুপার লাইন থেকে মাঝমাঠে ক্লাস করে পাড়ি দিয়েছে 6 অক্টোবর आराम से धीरे होल्ड में अबे हां एम हां सोमवार सेकंड सेमीफाइनल में जितना टर्न 11 और একটি গ্রাউন্ড লেভেলে পৌঁছেছিল ভার্সেস কাসমার আর এসে খেলোয়াড় অনেক ভিতরে প্রবেশ করেছিলেন যার ফলে এই মুহূর্তে হচল করতে পারলেন না সরাসরি গোলরক্ষকের কাছ থেকে রাইট সাইড ডিফেন্ডার থেকে তার পজিশন তৈরি করার চেষ্টা করছেন গতি কিন্তু তাদের একটু কম রয়েছে কাসমার স্পোর্ট অ্যাসোসিয়েশন টিমের পক্ষে 2-0 গোলে এগিয়ে জিত মনোজিৎ রান নেবেন গোলকিপার খেলোয়াড়কে সাপোর্ট করার জন্য जरा भीतर बोला मैं जरा भीतर बोला পক্ষে খেলছে বুধা বুদ্ধেশ্বর সার্কেলের মাঝখান থেকে ए भी क्या छोड़े सामने हां बस है इधर করার উদ্যমান স্টপার চেষ্টা করছেন আবার নয়ন মাহাতো সুন্দর স্কিলা নয়ন মাহাতো দেখে চিরনের পায়ে বল চিরন ফ্রন্ট পাস বাড়িয়েছে রাইট উইং মাসাং এমরম মাসাং ধরে নেট ছেড়ে এগিয়েছিল কিন্তু মাসাং লক্ষ্যবর বলটা করে রাখতে পারেনি কিন্তু এই মুহূর্তে তার সুযোগ কাজে লাগাতে পারেনি আজকের এই লক্ষ্যটাকে ফুটবল ধামাকার দ্বিতীয় সেমিফাইনাল খেলা সবুজ রঙের জার্সিতে আপনাদেরকে জানিয়ে দিই বুদ্ধেশ্বর বল নিয়ে এগিয়ে যাওয়ার সবুজ রঙের জার্সিতে খেলছেন জিত মনোজিৎ রঙের ফুটবলার अरे ए विकास होल्ड कर दड़ा या दे कि दे बस हां बस মনোজিৎ রান নেবেন সবুজ জার্সিতে নেভ্লু জার্সিতে কিন্তু এই মুহূর্তে কাসমার থেকে কাসমার ফুটবল টিম आराम से কাসমার জায়গাটা চেষ্টা করছেন আবার মাসাং আমরা সেখান থেকে না দেখে পাস পাঠিয়েছে না দেখে টোটালি দেখেন মাথার নিচু করে পাসটা পাঠিয়েছে आराम से মিডফিল্ড গোলকিপার কিন্তু বলতো মাহাতো বাম রয়েছে কাসমার টিমে বামের পায়ে বল রাইট সাইড ডিফেন্স এরিয়া সেখান থেকে নয়ন মাহাতো ফ্রন্ট পাস বাড়িয়েছে বুদ্ধেশ্বর সিটকে বুদ্ধেশ্বর আবার ধরা পড়ে গেছে ওখানে চেহারা অপশন না দেওয়া যায় অজয় দেখে নিচ্ছে কাকে দেওয়া যায় রাইট উইং সেখান থেকে মিডফিল্ডে বাবলু বল নিয়ে এগিয়ে যাচ্ছেন সেখান থেকে আবার বিকাশ থেকে শিরন কোথায় বল দিল গোলটা না দিয়ে থাকলে কি করে গোল করতে হয় এরকম ওখানে আবার বাম 11 নম্বর জার্সিধারী নেভি ব্লু জার্সি পরিহিত বাম টিমে খেলছে আবার প্রতাপ থেকে আবার লেফট সাইড ডিফেন্স রহিম পাস বাড়িয়েছে ফ্রন্ট পাস সোনু লেফট উইং সোনুর পায়ে বল দেখা যাক সোনু কি করে সোনু এগিয়ে যাচ্ছে লেফট উইং বরাবর সুন্দর একটা ক্রস এবং বলার সাথে সাথে একটি গোল পরিশোধ করে দিয়েছে কাসমার সুন্দর বোঝাপড়া সুন্দর সেন্টার ক্রস করেছে কিন্তু এই সোনু খড়গপুরের উদীয়মান প্লেয়ার সোনু কাসমার টিম ম্যাচ খেলতে সুন্দর ক্রস করেছিল এবং গোলটা করেছে কিন্তু মেঘাল গোল করেছে মেঘাল 6 নম্বর জার্সি গায়ে মেঘাল খেলছে 11 নম্বর জার্সি গায়ে বাম খেলছে শিরন 44 নম্বর জার্সিধারী প্লেয়ার রাইট সাইড ডিফেন্স থেকে দেখে নিচ্ছেন জ্যোতি আর ফ্রন্ট পাস এখানে আবার অজয় থেকে আবার রাইট উইং বরাবর মাসাং মাসাং দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায় আবার ব্যাক পাস করেছে আবার সেই জ্যোতি দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায় এগিয়ে যাচ্ছেন বল নিয়ে আবার মাসাং হেমব্রম সেখান থেকে আবার বাবু 2-1 গোল রেজাল্ট ফেলছে সুন্দর দেওয়া না আবার বিকাশ কোথায় মারলো ওখানে আবার দিতে হতো মারলো কেন ফার্স্ট বারে ওর গোল করার খুবই ফার্স্ট বারে অনেকবার মারতে দেখেছে ওরা দিচ্ছে ওকে সাইড করে সে আবার এখানে আবার বাম কিন্তু বল নিয়ে গিয়েছে রাইট উইং বরাবর আবার হিরেন থেকে আবার মাসাং
বল নেওয়ার চেষ্টা ছিল, সেখানে আবার অজয় হাঁসদা সুরক্ষিত অঞ্চল রাইট উইং বরাবর অজয় দেখে নিচ্ছেন কে করে যায়। অজয় যথেষ্ট গতি আছে। জিত মনোজিৎ ডাউন 11 ফাইনালে পৌঁছে গেল 2-1 গোল, তাই তো 2-1 গোল রেজাল্ট। সবুজ জার্সিতে জিত মনোজিৎ ডাউন 11 এবং নেইগুলো জার্সিতে খেলছিল মানিকপাড়ার টিম, মানিকপাড়া নয় এটা হচ্ছে কাশ্মারের টিম। বস্তা ছিল, বাম ছিল টিমে ছিল সোনু মাহাতো, ছিল বুদ্ধেশ্বর সিট, ছিল প্রতাপ হাঁসদা, ছিল নয়ন মাহাতো, ছিল রহিম, ছিল পল্টুর মতো গোলকিপার, ছিল পূজা করে পল্টু মাহাতো গোলকিপার। কাজের কাজ হলো না, দুরন্ত লড়াই রেজাল্ট হয়েছে। জিত মনোজিৎ ডাউন 11 ফাইনালে পৌঁছে গেছে। টুর্নামেন্ট কমিটিকে যারা মূল্যবান সময় দিয়ে টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। ক্রীড়ামন্ত্রী জনমণ্ডলী অধীর আগ্রহী অপেক্ষা করে আছে ফাইনাল খেলা দেখার জন্য। 6 অক্টোবর 2025 সোমবার খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এসকেবিবি লেডিস ক্লাবের ব্যবস্থাপনায় সহযোগিতায়। অন্তিম খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, অর্থাৎ চূড়ান্ত পর্বের খেলা ফাইনাল খেলা। মান্ডি এসেছিলেন, মাঠে নামলেন প্লেয়ারদের কাছে যাচ্ছেন পরামর্শ করতে। হয়তো সামথিং চোট আছে, ব্যাংকে কাজ করেন, ডিউটি ছেড়ে উনি এসেছিলেন এখানে কাজটা করতে। এবং আমন্ত্রিত রয়েছেন ভোলানাথ মাহাতো মহাশয়, বাঁশপাহাড়ি সুদর্শন গড়াই, বাঁশপাহাড়ি শেখ ইমাম আনসারি, বাঁশপাহাড়ি বিকাশ দাস, প্রজাপাড়ি মাননীয় সন্তোষ মাহাতো মহাশয়, বাঁশপাহাড়ি মাননীয় মল্লিক প্রজাপাড়ি। উপস্থিত রয়েছেন রাজবিহারী পাল, নেগুড়িয়া গোপাল সোরেন নেগুড়িয়া। আমন্ত্রিত রয়েছেন মাননীয় রতিকান্ত সর্দার নেগুড়িয়া এবং সামন্ত মন্ডল মহাশয় চাকাডাবা, মাননীয় দীপক কুমার মন্ডল মহাশয় চাকাডাবা, মাননীয় অঞ্জন মন্ডল মহাশয় চাকাডাবা, সুরেন্দ্র মন্ডল চাকাডাবা, অভিজিৎ মন্ডল চাকাডাবা, দীপক সিং সর্দার অদপুরা, মাননীয় সুবোধ মাহাতো মহাশয় সেরিং সবরা, প্রস্তুত হাঁসদা মহাশয় গ্রাম পঞ্চায়েত সদস্য ধরমপুর, মাননীয় বিশ্বনাথ হাঁসদা ধরমপুর, মাননীয় সনাতন মাহাতো আড়লি। এবং এছাড়া আরো আমাদের অতিথি বর্গীয়রা রয়েছেন, ওনাদেরও নাম আমি দিতে চাইছি। উপস্থিত রয়েছেন সনাতন মাহাতো রামপুর, হরিভাদ্র মাহাতো মহাশয়, বংশীমন্ডল চাগাডাবা, গোপাল সর্দার বাঁশপাহাড়ি, মাননীয় অশোক মন্ডল আসমার, মাননীয় চিন্ময় মাহাতো মহাশয় ব্লক কমিটি সভাপতি, মাননীয় রাজীব মুর্মু মহাশয় ব্লক কমিটি যুব সভাপতি এবং নিখিল সিং সর্দার ভোলা জেলা সভাপতি, নিখিল মুর্মু মাহাতোবান গ্রাম পঞ্চায়েত সদস্য, মাননীয় মাননীয় মদন মাহাতো মহাশয়